হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এই মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, যেটা ছিল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমি একটা প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি, আপনারা যারা নতুন দেখছেন তারা আগে কিন্তু ওই ভিডিওটা দেখলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বুঝতে সুবিধা হবে। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক প্রথম প্যাটার্ন দিয়ে, সেটা হচ্ছে বুলিশ এনগালফিং। তো বুলিশ এনগালফিং দেখে বুঝবেন কি করে? তো দেখুন এখানে আমি লিখে রেখেছি যে এটা মেনলি দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয় এবং দেখুন অ্যাপিয়ার করে কোথায় না, ডাউন ট্রেন্ডের বটমে কিন্তু অ্যাপিয়ার করে। যার ফলে কি হচ্ছে যে কোনো ট্রেডার যদি লং পজিশন বিল্ড আপ করতে চায় ওই সময় করতে পারে। তো দেখুন এখানে চার্টে আমি যে বুঝবেন কিভাবে, চার্টটাতে দেখুন লিখে রেখেছি যে যদি দেখেন যে এইরকম টাইপের একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, তারপরে এই রেড ক্যান্ডেলটাকে এনগালফ করে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, মানে এই যে ছিল সেইটাকে পুরোপুরি এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে দেখুন ঢুকিয়ে নিয়েছে বা এনগালফ করেছে। তাহলে কিন্তু বুঝতে হবে যে প্যাটার্নটা বুলিশ, মানে ডাউন ট্রেন্ডের শেষ হচ্ছে এবং একটা নতুন আপ ট্রেন্ড শুরু হবে। তো ওইটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে লেন্থ অফ দ্য বুলিশ ক্যান্ডেল এনগালফস দ্য প্রিভিয়াস রেড ক্যান্ডেল। আর বুলিশ ক্যান্ডেলটা দেখুন ওপেন যে পজিশনটাতে হয়েছে, এই যে এই জায়গাতে কিন্তু ওপেন হবে এবং ক্লোজ হবে এই উপরে। তার মানে বুঝতেই পারছেন যে এই যে রেড ক্যান্ডেলটা আছে সেইটা পুরোপুরি কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছে বা এনগালফ করে ফেলছে। তার ফলে কি বুঝতে পারবেন, যদি এরকম দেখেন তাহলে নেক্সট ডেতে যে ক্যান্ডেলটা বিল্ড হবে সেটা আরও একটা ভালো গ্রিন ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি হতে দেখতে পারেন। এটা থেকেই আর কি বোঝা যায়। তো চিনবেন কি করে? এখানে দেখুন লেখা আছে যে প্রায়র ট্রেন্ড শুড বি ডাউন ট্রেন্ড, মানে ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে থাকতে হবে, এই জায়গাটা পড়লে বুঝতে পারবেন। আর ফার্স্ট ডে অফ দ্য প্যাটার্ন শুড বি এ রেড ক্যান্ডেল রিকনফার্মিং দ্য বিয়ারিশনেস অফ দ্য মার্কেট, মানে রেড ক্যান্ডেল থাকতে হবে যেটা বিয়ারিশনেসকে শো করবে, যেটা এখানে রয়েছে। আর সেকেন্ড যে মানে ক্যান্ডেলটা বা প্যাটার্নটা সেইটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হতে হবে এবং লম্বা হতে হবে, যাতে করে এই রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি এনগালফ করে বা ভিতরে ঢুকিয়ে নেয়, সেরকম টাইপের প্যাটার্ন হতে হবে। তো দেখুন এইটাই যদি কোনো স্টকে, মানে বুঝবেন কি করে যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, মনে করুন কোনো স্টকের চার্ট এরকম দেখতে, প্রথম যে চার্টটা রয়েছে সেটার কথা বলছি। তো দেখুন এখানে বোঝা যাচ্ছে যে আগে একটা ডাউন ট্রেন্ড চলছিল, মানে পরপর পরপর রেড ক্যান্ডেল হয়ে হয়ে আসছিল। দিয়ে এই জায়গাটায় লক্ষ্য করুন, এই জায়গাটাতে কি হলো যে দুটো ক্যান্ডেল রয়েছে পাশাপাশি, যে রেড ক্যান্ডেলটা তৈরি হলো তার বডিটা দেখুন পরের যে গ্রিন ক্যান্ডেলটা আছে সেখানে পুরোপুরি ঢুকে যাচ্ছে বা এনগালফ হয়ে যাচ্ছে। যার ফলে এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে নেক্সট সেশনে বা নেক্সট ডেতে যে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হওয়ার সম্ভাবনাই বেশি, মানে বুলিশনেসকে শো করবে। তো সেই জন্য ট্রেডাররা ওই পজিশনে কি করবে, মানে বাই করবে বা লং যাওয়ার চেষ্টা করবে। তারপরে দেখুন যে মুভমেন্টটা কিন্তু আপওয়ার্ড দিকে হয়েছে। তো এই প্যাটার্নটা দেখেই বোঝা যাবে যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে। আর একইভাবে সেকেন্ড যে প্যাটার্ন সেটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং, মানে যে জিনিসটা এই বুলিশ এনগালফিংয়ের ক্ষেত্রে দেখলেন ঠিক তার উল্টোটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং। মানে যে ছোট ক্যান্ডেলটা তৈরি হচ্ছে প্রথমে সেটা দেখুন গ্রিন, মানে এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে গ্রিন, মানে তখন কি গ্রিন ক্যান্ডেলটা ছোট হবে আর রেড ক্যান্ডেলটা বড় হতে হবে, এতটাই বড় যাতে গ্রিন ক্যান্ডেলটাকে পুরোপুরি এনগালফ করে। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে ট্রেন্ডটা, প্রথমে যে ট্রেন্ডটা থাকবে সেটা আপ ট্রেন্ডে থাকবে, তারপর ওই যে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে তারপরে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হলো, মানে একটা বিয়ারিশনেস দেখা গেল, যেটা কিন্তু পুরোপুরি এনগালফ করলো ওই গ্রিন ক্যান্ডেলটাকে। তো এই যে ওইটার ক্ষেত্রেও দেখুন এখানে ট্রেন্ডটা, সবসময় বললাম যে বিয়ারিশের ক্ষেত্রে ট্রেন্ডটা আপ ট্রেন্ড থাকবে কিন্তু চেঞ্জ হবে। সেইটা বুঝবেন কি করে না, এই প্যাটার্নটায় যেটা বললাম যে গ্রিন ক্যান্ডেলটা যেটা ছোট তৈরি হবে তারপরের যে রেড ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা ওটাকে পুরোপুরি এনগালফ করবে। তো দেখুন এখানেই একটা স্টকের চার্ট দেওয়া আছে, যে ট্রেন্ডটা যেটা ছিল সেটা দেখুন আপ ট্রেন্ড বজায় ছিল। এখানে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো, এই জায়গাটা দেখতে পাচ্ছেন গ্রিন আর রেড ক্যান্ডেলটা, সেই গ্রিন ক্যান্ডেলটা দেখুন রেড ক্যান্ডেলটাতে পুরোপুরি ঢুকে যাচ্ছে বা এনগালফ করে নিয়েছে। তাহলে এই ট্রেন্ডটা দেখে কি বুঝতে পারছেন যে এরপরে ট্রেন্ড রিভার্স হবে বা চেঞ্জ হবে, সেক্ষেত্রে কি হবে, ডাউন ট্রেন্ড আসতে চলেছে। তো সেইটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন।
তো এই বিভিন্ন প্যাটার্ন দেখে কিন্তু যে কোনো স্টকের বা মার্কেটের ডিরেকশন কেমন হবে বোঝা যায়। তারপরের যে প্যাটার্ন সেটা দেখুন রয়েছে কি বুলিশ হারামি। তো এইটারও কিন্তু প্যাটার্নটা 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এক্সপেকটেশন কি করতে পারেন এখান থেকে, যে ট্রেন্ডটা রিভার্স হবে, যে ট্রেন্ডে ছিল সেই ট্রেন্ডটা কিন্তু বদলাবে বা পাল্টাবে। আর এক্ষেত্রে দেখুন প্রায়র ট্রেন্ড শুড বি ডাউন ট্রেন্ড, মানে একটা ডাউন ট্রেন্ডে থাকতে হবে, এবং লং ফার্স্ট রেড ক্যান্ডেল তৈরি হবে এবং স্মল সেকেন্ড গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, এবং ওপেনিং অফ সেকেন্ড ডে ইজ গ্রেটার দ্যান ক্লোজিং অফ ফার্স্ট ডে হতে হবে। তো এটাই একটা চার্টে বা স্টকে দেখা যাক, স্টকের চার্টে। তো দেখুন এই রকম ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড থাকতে হবে যেটা ছিল। এই জায়গাটায় লক্ষ্য করবেন যে রেড ক্যান্ডেলটা যেটা তৈরি হয়েছে সেটা বড় রেড ক্যান্ডেল, এবং যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে সেটা ছোট। তো দেখুন যেটাই ক্লোজ দিয়েছে রেড ক্যান্ডেলটা, সেইটা যেটা নতুন গ্রিন ক্যান্ডেল হলো তার থেকে একটু উপরে কিন্তু ওপেন হয়েছে। মানে এখানে দেখবেন লক্ষ্য করে এই জায়গাটাতে রেড ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, গ্রিন ক্যান্ডেলটা কিন্তু তার থেকে একটু ওপরে ওপেন হয়েছে। তার মানে কি, এইখানে বুঝতে হবে যে এখানে বুলিশ হারামি প্যাটার্ন তৈরি হচ্ছে। নেক্সট যে মানে ক্যান্ডেল বা ট্রেন্ড সেইটা কিন্তু রিভার্স করবে, মানে আপওয়ার্ডের দিকে যাবে, সেইটা আপনাকে বুঝে নিতে হবে। তারপরে সেম যেরকম বুলিশ হারামি প্যাটার্ন দেখলেন সেই রকমই বিয়ারিশ হারামি প্যাটার্ন বলে একটা প্যাটার্ন হয়। সেক্ষেত্রেও কিন্তু ওই একই দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেন্ডটা কী হবে, চেঞ্জ হবে, এক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি। এখানে যেরকম বুলিশ হারামির ক্ষেত্রে আগের ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড ছিল, সেইটা কিন্তু এক্ষেত্রে বিয়ারিশ হারামির ক্ষেত্রে ট্রেন্ডটা আপ ট্রেন্ডে থাকবে, এবং ফার্স্ট যে গ্রিন ক্যান্ডেলটা মানে তৈরি হবে তখন কিন্তু ফলো হবে আবার একটা স্মল রেড ক্যান্ডেল দিয়ে, মানে প্রথমটা গ্রিন হবে তারপরেরটা কিন্তু রেড হবে। আর ওপেনিং অফ সেকেন্ড ডেটা সেইটা কী হবে, লেস দ্যান দ্য ক্লোজিং অফ দ্য ফার্স্ট ডে, সেইটা কিন্তু হতে হবে। তো সেটা দেখুন চার্টে কেমনভাবে দেখায়। দেখুন প্রায়র ট্রেন্ড মানে আগেকার ট্রেন্ড দেখুন আপ ট্রেন্ডে ছিল, তারপর এই জায়গায় যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো সেইটার দেখুন বড়, এবং পরের যে রেড ক্যান্ডেলটা সেটা ছোট, এবং দেখুন এর যেটা মানে ক্লোজ দিয়েছে ফার্স্ট ক্যান্ডেলটা তার থেকে যেন এর নিচেতে ওপেন হয় রেড ক্যান্ডেলটা, সেটাই দেখুন এখানে হয়েছে। তার মানে বুঝতে হবে কি যে ট্রেন্ডটা চেঞ্জ হবে, মানে এরপর সেলিং প্রেশার আসবে, যার ফলে স্টকটা কিন্তু ডাউনওয়ার্ডস দিকে মুভ করবে। তো সেটাই এখানে হয়েছে, তো সেটা এখানে দেখতে পাচ্ছেন। নেক্সট যে প্যাটার্ন সেটা হচ্ছে গ্যাপস, মানে গ্যাপ কোথায় কখন তৈরি হয় কিভাবে হয় সেটা কিন্তু এখানে ডিটেলে লেখা আছে। তো দেখুন লেখা আছে যে গ্যাপ কী জিনিস না, এটা মেনলি অকার করে অন এ ডেলি চার্ট হোয়েন এ স্টক ক্লোজেস অ্যাট ওয়ান প্রাইস বাট ওপেন্স দ্য ফলোয়িং ডে অ্যাট এ ডিফারেন্ট প্রাইস। গ্যাপ আপ ওপেনিং হতে পারে বা গ্যাপ ডাউন ওপেনিংও হতে পারে, মানে যখন মার্কেট ওপেন হবে তখন স্টকটা আগের দিনে যেখানে ক্লোজ করেছিল তার থেকে যদি অনেক উপরে গিয়ে ওপেন হয় তখন সেটাকে বলে গ্যাপ আপ ওপেনিং। আর গ্যাপ ডাউন ওপেনিং মানে স্টকটা গত দিনে যেটা ক্লোজ হয়েছে, মানে যে প্রাইসে ক্লোজ হয়েছে, পরের দিন যদি তার থেকে আরও নিচের প্রাইসে গিয়ে ওপেন হয় তখন সেটাকে বলা হয় গ্যাপ ডাউন ওপেনিং, সেটাই এখানে ডিটেলে লেখা আছে। তারপরের যে প্যাটার্ন সেটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। এই মর্নিং স্টার প্যাটার্নটা আবার 3টে দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং এক্ষেত্রেও এক্সপেক্ট করা যায় যে ট্রেন্ড যেটা আছে সেটা রিভার্স হবে। তো চিনবেন কিভাবে, মানে আইডেন্টিফাই করবেন কি করে, তো ওইটাই এখানে দেখুন লেখা আছে যে প্রায়র ট্রেন্ড শুড বি ডাউনওয়ার্ড, মানে আগের ট্রেন্ডটা ডাউনওয়ার্ড থাকতে হবে। ডে ওয়ান ক্যান্ডেল যেটা হবে সেটা বড় লম্বা রেড ক্যান্ডেল তৈরি করবে যেটা ইন্ডিকেট করবে বিয়ারিশনেস। সেকেন্ড ডে ক্যান্ডেল যেটা হবে সেটা হচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্যান্ডেল শুড বি এ দোজি অর এ স্পিনিং টপ, মানে সেকেন্ড দিনে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা গ্যাপ ডাউন ওপেনিং হয়ে একটা দোজি বা স্পিনিং টপ তৈরি করবে। আর থার্ড ডে ক্যান্ডেল যেটা হবে সেটা হবে গ্যাপ আপ ওপেনিং ক্লোজিং অ্যাট লিস্ট 50% আপ দ্য ফার্স্ট ক্যান্ডেল। মানে এর এই যে এখানে চারটাতে যদি দেখেন এইখানে যেখানটা আমি গোল করেছি সেই জায়গাতে একটু ভালো করে লক্ষ্য করবেন, মানে এই জায়গাটাতে। তো এখানে দেখুন যে প্রথম যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেটা লম্বা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, সেটা এই যে এই জায়গাটাতে লম্বা একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। নেক্সট যে ক্যান্ডেল সেটা দেখুন ছোট স্পিনিং টপ বা দোজি, তারপরে দেখুন যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আলটিমেটলি এই জায়গাটাতে কিন্তু ভালো করে যদি লক্ষ্য করেন ক্লিয়ারলি, আমি একটু বড় করে দিলাম,
তো দেখুন যে আগের যে ট্রেন্ড ছিল সেটা ডাউন ট্রেন্ড ছিল, মানে উপর থেকে নিচের দিকে কিন্তু স্টকটা বা চার্টটা দেখুন নিচের দিকে যাচ্ছে। তারপরে দেখুন 2 নম্বরে যেটা বিয়ারিশ ক্যান্ডেল, একটা বড় রেড ক্যান্ডেল এখানে তৈরি করলো। 3 নম্বর কি গ্যাপ ডাউন, কারণ এখানে যেটা ক্লোজ দিয়েছিল পরের দিন দেখুন তারও নিচেতে গিয়ে কিন্তু ওপেন হলো, মানে এই ক্যান্ডেলটা ফর্ম হলো। এবার এই যে ক্যান্ডেলটা ফর্ম হলো সেটা স্মল বিয়ারিশ বা বুলিশও হতে পারে, তো ডোজি বা স্পিনিং টপ টাইপের দেখতে। তার পরের দিন দেখুন গ্যাপ আপ ওপেনিং হলো এবং একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল এখানে ফর্ম হতে দেখা গেল, মানে বুলিশনেসকে শো করছে। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে এরপরে কিন্তু স্টক প্রাইসটা আপওয়ার্ড দিকে মুভমেন্ট দেবে। তো এই সমস্ত প্যাটার্নগুলো থেকে কিন্তু এইভাবে কোনো একটা স্টকের মুভমেন্ট কোন দিকে হবে বোঝা যায়। নেক্সট যেটা প্যাটার্ন সেটা হচ্ছে দ্য ইভিনিং স্টার প্যাটার্ন। তো ইভিনিং স্টারটাও কিন্তু একটা 3 দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এক্সপেক্ট কি করতে পারি আমরা, যে ট্রেন্ড রিভার্স হবে, মানে যে ট্রেন্ডে ছিল তার থেকে ট্রেন্ডটা পরিবর্তন হবে। তো এক্ষেত্রেও দেখুন চিনব কীভাবে, তো এখানেও লেখা আছে যে প্রায়র ট্রেন্ড শুড বি আপওয়ার্ড। ডে 1 ক্যান্ডেলটা লম্বা গ্রিন ক্যান্ডেল হবে, ডে 2 ক্যান্ডেলটা ওই স্পিনিং টপ বা দোজি হবে, আর ডে 3 ক্যান্ডেলটা গ্যাপ ডাউন ওপেনিং হবে, ক্লোজিং অ্যাটলিস্ট 50% ডাউন অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের যেন 50% ডাউনে গিয়ে ক্লোজ হয়। তো এইটাই দেখুন এখানে স্টকের যে চার্টটা আছে সেখানে দেখা যাচ্ছে যে একটা বড় গ্রিন ক্যান্ডেল প্রথমে তৈরি হলো, মানে প্রথমত ট্রেন্ডটা আপ ট্রেন্ডে রয়েছে দেখতে পাচ্ছেন। তারপর একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, তারপর গ্যাপ আপ ওপেনিং হলো, নিয়ে একটা স্পিনিং টপ বা দোজি তৈরি করলো এই জায়গাটায়। তারপরে দেখুন নেক্সট যে ক্যান্ডেলটা তৈরি হলো সেটা গ্যাপ ডাউন ওপেনিং হলো এবং ওপেনিং হয়ে একটা রেড ক্যান্ডেল এখানে ফর্ম হলো। তো এইটা থেকেই শো করছে যে এটা একটা বিয়ারিশনেসকে শো করছে, মানে নেক্সট যে ট্রেন্ডটা রিভার্স হয়ে কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ডস ফলো করবে। তো সেটাই দেখুন এখানে ডাউনওয়ার্ড ট্রেন্ড ফলো করলো, পরে আবার দেখবেন যে এই জায়গায় কিন্তু ওই প্যাটার্নগুলো তৈরি হয়ে ধীরে ধীরে আপওয়ার্ড মুভমেন্ট দেখাচ্ছে। তো এইরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা প্যাটার্নকে যদি ভালো করে এক একটা স্টকের চার্টে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে নেক্সট ডেতে কেমন কি মুভমেন্ট দেখাতে পারে এবং সেই মতো কিন্তু কাজকর্ম করতে পারবেন। তো ট্রেডাররাও কিন্তু এইভাবেই ট্রেড করে বা ট্রেড নেয় এবং প্রফিট কামায়, আবার কখনো কখনো লোকসানও হয় যদি তার ট্রেডটা ভুল যায়। তো এইটা হচ্ছে মাল্টিপল ক্যান্ডেলস্টিকের মোটামুটি 7খানা প্যাটার্ন। তো এই সমস্ত প্যাটার্নগুলো একটু লক্ষ্য করে আপনারা কাজকর্ম করতে পারবেন, আর যারা মেনলি ট্রেড করেন এইগুলো ভালো করে খেয়াল রেখে কাজকর্ম করলে ম্যাক্সিমাম টাইম কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তো যদি আপনার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।